বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েল এখন জাহান্নাম। আবারও বলছি, গোটা ইসরায়েল এখন জাহান্নাম। প্রশ্ন উঠছে, ইসরায়েল পালাবে কোথায়? যেখানে ইসরায়েলকে ঘিরে একের পর এক সংঘাত, আক্রমণ এবং পাল্টা আক্রমণে তৈরি হয়েছে এক বিস্ফোরক পরিস্থিতি। গাজা, লেবানন, সিরিয়া, চারদিক থেকে আক্রমণ, হামলা। প্রশ্ন এখন একটাই, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? একাধিক শহরের রকেট হামলা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, উপত্যকায় চলমান সংঘর্ষ ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া, খাদ্য ও চিকিৎসার সংকট দিন দিন বেড়েই চলছে। এই সংঘাত এখন আর শুধু একটি সীমিত যুদ্ধ নয়, ইসরায়েল এখন একাধিক দেশের চাপে। হামাসের সঙ্গে চলমান সংঘর্ষ সবচেয়ে তীব্র, রকেট হামলা এবং স্থলাভিযান দুই দিক থেকেই চলছে লড়াই। ইসরায়েল অভিযোগ করছে সিরিয়ার ভিতর থেকে ইরান সমর্থিত বাহিনী তাদের লক্ষ্য করে হামলা করছে। উত্তরে হিজবুল্লাহর উপস্থিতি ইসরায়েলের জন্য বড় হুমকি। গোটা ইসরায়েল এখন জাহান্নাম, এই কথাটা শুধু আবেগ নয়, এর পিছনে রয়েছে বাস্তব চিত্র। সাইরেন বাজছে নিয়মিত, খাদ্য, পানি, চিকিৎসার ভয়াবহ সংকটে হাজার হাজার মানুষ আশ্রয়হীন। মানুষ আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছে, অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পর্যটন প্রায় বন্ধ হয়ে আছে। একদিকে নিরাপত্তা হুমকি, অন্যদিকে মানসিক চাপ, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে জাহান্নাম। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিও খুব একটা ভালো নয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরুদ্ধে দুর্নীতি এবং বর্তমান সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ রয়েছে। জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে। কট্টর ডানপন্থী এবং উদারপন্থীদের মধ্যে বিভেদ বাড়ছে। এই রাজনৈতিক অস্থিরতার এমন এক সময়ে হচ্ছে যখন দেশের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই অভ্যন্তরীণ কুন্দল ইসরায়েলকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। বিশ্ব এখন গভীরভাবে নজর রাখছে এই সংঘাতের দিকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন জানালেও যুদ্ধ বিস্তার ঠেকাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে, বিভিন্ন দেশ যুদ্ধবিরতির দাবি তুলছে। তবে বাস্তবে এখন কোনো স্থায়ী সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাত আরো ছড়িয়ে পড়ে তাহলে এটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে যদি লেবানন থেকে বড় আকারের হামলা শুরু হয় অথবা অন্য কোনো শক্তি সরাসরি হস্তক্ষেপ করে, যেমন চায়না এবং রাশিয়া, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইসরায়েলের সামরিক শক্তি অত্যন্ত উন্নত হলেও বহু ফ্রন্টের বা দেশের একসাথে যুদ্ধ চালানোর একটি বড় চ্যালেঞ্জ। প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে, সেনাবাহিনীর উপর বাড়তি চাপ, দীর্ঘমেয়াদী যুদ্ধ অর্থনৈতিকভাবে ক্ষতিকর। অন্যদিকে প্রতিপক্ষ গোষ্ঠীগুলো গেরিলা কৌশল ব্যবহার করে লড়াই করে যাচ্ছে, যা যুদ্ধকে আরো জটিল করে তুলছে। এই সংঘাতের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। ইসরায়েলের ভিতরে পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে, শিশুরা ট্রমার মধ্যে বড় হচ্ছে, খাদ্য, পানি ও চিকিৎসার ভয়াবহ সংকট, হাজার হাজার মানুষ আশ্রয়হীন। যুদ্ধের বাস্তবতা সব সময় নিষ্ঠুর, এখানেও তার ব্যতিক্রম নয়। প্রশ্ন এখন, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? যুদ্ধবিরতি নাকি কূটনৈতিক সমাধান? ইসরায়েল পালাবে কোথায়? এই প্রশ্নের উত্তর এত সহজ নয়, কারণ এই যুদ্ধ শুধু ভূখণ্ডের নয়, এটি রাজনৈতিক ইতিহাস ও শক্তির সংঘর্ষ। একদিকে সামরিক শক্তি, অন্যদিকে প্রতিরোধ। এই সংঘাতের শেষ কোথায় তা এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই আগুন যদি না থামে তার প্রভাব পড়বে গোটা বিশ্বের উপর। আর এমন বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।